প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটি ব্যাংকের চাকরি বিজ্ঞপ্তি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু আবেদন করলে তোমাদের বেতন মূল্য খুব ভালো থাকবে। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী ব্যাংকের কোন ভ্যাকেন্সির কোন পোস্টে আবেদন চলছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে নোটিফিকেশন সংক্রান্ত এ টু জেড বৃত্তান্ত আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে এখানে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার অর্থাৎ এলবিও পোস্ট অন রেগুলার বেসিস ইন ব্যাংক অফ বরোদা। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের চাকরিটা হলে রেগুলার বেসিস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট কিংবা স্থায়ী পদে চাকরিটা হবে ব্যাংক অফ বরোদার মধ্যে। এবার তোমাদের সবার প্রথমেই দেখে দিই এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে কিনা, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি আছে কিনা। এবার নিচের দিকে আসবে এই সম্বন্ধে তোমাদের 3 নম্বর পয়েন্টে ডিটেলস ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে প্রতিটা স্টেট অনুযায়ী। যেখানে দেখতে পাচ্ছ নিচের দিকে 11 নম্বর পয়েন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ডান দিকে এখানে শূন্যপদ রয়েছে 50টি, এবং এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 2500টি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ল্যাঙ্গুয়েজ এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু যে ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট হবে ওইটা তোমরা বাংলা ভাষায় দিতে পারবে, যেখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি উল্লেখ করা রয়েছে। এবার এই 50টা ভ্যাকেন্সির মধ্যে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ডান দিকে ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। ওকে, এবার তাহলে তোমাদের বলে দিই এখানে তোমরা তাহলে কারা কারা আবেদন করতে পারবে এই এলবিও পোস্টের জন্য। যেখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, যেখানে বলা আছে লোকাল ব্যাংক অফিসার পোস্টের জন্য তোমাদের এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 2500টি, এবং যার জন্য এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 21 থেকে 30 বছর। অর্থাৎ তোমাদের যাদের বয়সটা 21 থেকে 30 বছরের মধ্যে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। এবং এই ভ্যাকেন্সির ক্ষেত্রেও সমস্ত ভ্যাকেন্সির মতো তোমরা তারা SC ST ক্যান্ডিডেট তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা আদার্স ক্যাটাগরি অর্থাৎ যেমন তোমরা PH ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে ছাড়গুলো পেয়ে যাবে আপার এজ লিমিটে। ওকে, এবার এখানে তোমাদের ডান দিকে লেখা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, বলা হচ্ছে ম্যান্ডেটরি এখানে তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। অর্থাৎ তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস করতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে, তবেই তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে আরও বলা হচ্ছে যে প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন চার্টার্ড অ্যাকাউন্ট এবং কস্ট অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল আর অলসো এলিজিবল। অর্থাৎ তোমাদের যাদের এই সমস্ত ডিগ্রি করা রয়েছে, যারা তোমরা চার্টার্ড অ্যাকাউন্ট করেছো, কস্ট অ্যাকাউন্টেন্ট করেছো, কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল করেছো, তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল আবেদন করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের আরো বলা হচ্ছে যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে 1 বছরের জন্য। এখানে বলা হচ্ছে মিনিমাম 1 ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অফিসার ইন এনি শিডিউল কমার্শিয়াল ব্যাংক অর এনি রিজনাল রুরাল ব্যাংক অ্যাজ লিস্টেড ইন সেকেন্ড শিডিউল অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অনলি। ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সেকেন্ড শিডিউল লিস্টে যে সমস্ত ব্যাংকের নামগুলো রয়েছে ওই সমস্ত ব্যাংকের মধ্যে তোমাদের কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেখানে তোমাদের আরও স্পষ্টভাবে বলা রয়েছে যে এক্সপিরিয়েন্স ইন NBFC, কর্পোরেট ব্যাংক, পেমেন্ট ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক, এই সমস্ত ব্যাংকে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে কনসিডার হবে না। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে বলা আছে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা হবে ওখানে কিন্তু তোমাদের বাংলা ভাষায় হবে। তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো, তুমি যে স্টেট থেকে আবেদন করছো ওই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ভাষায় তোমাদের রিডিং, রাইটিং এবং আন্ডারস্ট্যান্ডিং তোমাদের থাকতে হবে। ওকে, এবার এখানে আবেদন করলে তোমাদের কয়েক ধাপে সিলেকশন হবে দেখে নাও। এখানে তোমাদের এই সম্বন্ধে 13 নম্বর পয়েন্টে সিলেকশন প্রসিডিওর দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু সবার প্রথম হবে তোমাদের অনলাইন টেস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাটা হবে, পরীক্ষা হওয়ার পর তোমাদের হবে সাইকোমেট্রিক টেস্ট, এবং তারপর তোমাদের কিন্তু এখানে গ্রুপ ডিসকাশন কিংবা ইন্টারভিউ নেওয়া হতে পারে। অর্থাৎ তোমাদের কিন্তু সবার প্রথম অনলাইন টেস্টে পাস করতে হবে। এখানে অনলাইন টেস্টের প্যাটার্নটা নিচে দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের এখানে 4টি সেকশন তোমাদের দেখতে পাচ্ছ। তোমাদের বলা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 30টি প্রশ্ন 30 নাম্বার, ব্যাংকিং নলেজ থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, এবং তারপরে জেনারেল কিংবা ইকোনমিক অ্যাওয়ারনেস সম্বন্ধে 30
30টি প্রশ্ন 30 নাম্বার এবং এখানে তোমাদের 4 নম্বর সেকশন থাকছে রিজনিং অ্যাবিলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখান থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের 120টি প্রশ্ন করা হবে, যাদের কিন্তু এখানে তোমাদের নাম্বার রয়েছে 120 নাম্বার এবং এখানে টাইম ডিউরেশন থাকবে 120 মিনিট। ওকে, অর্থাৎ তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবার তোমরা যারা এখানে এই এলবিও পোস্টে আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমাদের আবেদন করার জন্য ভিজিট করতে হবে www.bankofbaroda.co.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদন করার আগে তোমরা দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। দেখো এখানে কিন্তু তোমাদের সবার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে 800 টাকা, অর্থাৎ তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি, তোমাদের 850 টাকা দিয়ে অনলাইন আবেদন করতে হবে। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, পিডব্লিউবিডি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান এবং উমেন ক্যান্ডিডেট, তোমাদের 175 টাকা পেমেন্ট করে কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, তার জন্য তোমরা যারা এই এলবিও পোস্টে অনলাইন আবেদন করতে চাও, বর্তমানে কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবার তোমাদের বলে দিই, এখানে যে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এর কিন্তু লাস্ট ডেট রয়েছে আগামী 24/7/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাদের আবেদন করতে হলে এই মাসের 24 তারিখের আগে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে।